আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা সুন্দর গল্প বলবো। গল্পটা হচ্ছে, এক ডক্টর লিখল যে প্রতি রোগী দেখার জন্য 400 টাকা, যদি রোগ ভালো না হয় তাহলে তাকে 1500 টাকা ফেরত দেওয়া হবে। তো এক চালাক লোক ভাবলো যে এই ডাক্তারের কাছ থেকে আমার 1500 টাকা কীভাবে মানে নিতে হবে, যে কোনোভাবেই হোক নিতে হবে। তখন সে গিয়ে ডাক্তারকে বললো, ডাক্তার সাহেব আমার অরুচি শুরু হয়েছে, আমি আসলে কিছু খেতে পারছি না। তখন ডাক্তার সাহেব ঠিকমতো দেখে বললো, নার্স ওনাকে 32 নম্বর ওষুধটা খাইয়ে দাও। তখন যেই 32 নম্বর ওষুধটা এনে তার মুখে দিতে গেলে তো ডিজেলের গন্ধ, সে বলে, এটা তো ডিজেল, এই ডিজেল তেল দিলে তো আরও আমার মানে মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এই তো আপনি বুঝতে পারছেন, আপনার আসলে এখনও মুখের স্বাদ ঠিক আছে, আপনি গিয়ে খাওয়া দাওয়া করুন। লোকটি একটু বিপদে পড়ে গেল আসলে তো। এবং সে আরেকবার ফোন দিয়ে করে আটলো। সে বলে, ডক্টর সাহেব আমি আসলে আমার স্মৃতিশক্তি ভুলে গেছে। আমি আসলে মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমার যে কে আছে, মানে আমার বাবা মা ভাই বোন সবাইকে ভুলে যাই, আমার নিজের স্ত্রীকেও ভুলে যাই। তখন সে কী করলো, ঠিক আছে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব যে বললো যে নার্স ওনাকে 32 নম্বর ওষুধটা দাও। এই 32 নম্বর ওষুধটা তো ডিজেল, এই তো আপনার স্মৃতিশক্তি ফেরত এসেছে, দিন 400 টাকা দিন। লোকটি আবার বিপদে পড়ে গেল যে কীভাবে করে তাকে জব্দ করা যায়। সে এবার আবার গেল নতুন ফোন দিয়েছে, বলে যে ডক্টর সাহেব আমি চোখে কিছু দেখতে পারতেছি না। তখন কি হলো, ডাক্তার সাহেব আবার বলেন যে ঠিক আছে, চোখে যে দেখতে পারতেছেন না, আমি আসলে আপনার কোনো ইলাজ করতে পারলাম না। ঠিক আছে, আপনি আপনার যেহেতু মানে যদি আমি ইলাজ করতে না পারি বা রোগ নির্ণয় করতে না পারি, তাহলে আপনাকে তো 1500 টাকা দেওয়া লাগবে। তো এই বলে ডাক্তার সাহেব তাকে টাকাটা ফের মানে ওই 1500 টাকা দিলেন। তখন লোকটি দেখে বলে, এই মেয়ে আমার ফাইজলামি পাইছেন, 13,000 টাকা দেওয়ার কথা, দিচ্ছেন তো 500 টাকা। এই তো আপনার ঠিক মতো মানে দৃষ্টিশক্তি ফিরে এসেছে, কাজে আপনি আমাকে 400 টাকা ভিজিট দিন, আর 1500 টাকা ওই 500 টাকা আমাকে ফেরত দিয়ে দিন। তো এটাই মানে এটাই বোঝাতে, এই গল্পের মাধ্যমে এটাই বোঝাতে চাওয়া হলো যে অতিরিক্ত চালাক যারা, মাঝে মাঝে তাদেরও খুব বিপদে পড়তে হয়। চালাকি করেন, হ্যাঁ চালাক হওয়ার দরকার আছে, বাট অতিরিক্ত চালাক হয় না। অতিরিক্ত চালাকি করলে এই ধরনের বড় মায়ের খেতে হয় বা বিপদে পড়তে হয়। আমাদের সমাজে আমরা এরকম দেখেছি, অনেক চালাক লোকজন খুব চালাকি করতে গিয়ে এরকম ধরা খায়। তো ধন্যবাদ সবাইকে।